বৃষ্টিতে ভিজতে আমাদের দুজনেরই বড্ড ভালো লাগে, কিন্তু তাই বলে কি আর সবসময় বৃষ্টিতে ভিজা যায়? আমরা গিয়েছিলাম একটা নেমন্তন্ন বাড়ি। আমরা আমাদের বাহনকে বাড়িতে রেখে একটা বড় মাপের পাথর আমাদের বুকের মাঝে বসিয়ে তারপরে র্যাপিডো বুক করে আমরা গিয়েছিলাম এই নেমন্তন্ন বাড়িতে, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছিল, যে উপায় ছিল না র্যাপিডো ছাড়া। তো এটা কিন্তু একটু ভিন্ন ধরনের বিয়ের প্রোগ্রাম, যেটা সব কিছুই ভগবানকে কেন্দ্রিক করে হয়। এটা একটা বৈদিক বিয়ে। আমাদের জড়জাগতিক যে সমস্ত রিচুয়ালস থাকে সেগুলো কিন্তু এই বিয়েতে হয় না। কিন্তু ভেবেছিলাম বিয়েটা দেখব, আর আসলে দেখা হয়নি, কারণ আমিও যে এদের সাথে একটা আড্ডায় বসে গিয়েছিলাম, আবার খুব তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, কারণ আমার ছানাপোনাকে আবার আমি বাড়িই রেখে গিয়েছিলাম, এরা যাবে না বৃষ্টির দিন, তো তাই। তো এখানে বলছিলাম এ নাকি বিয়ে করবে, বলছিল আমাকে আমি বিয়ে করব, খরচা তোমার। তো আমি বললাম ঠিক আছে যা, আমার ফেসবুকের ইনকামের টাকা দিয়েই তোর বিয়ে হবে। তো এগুলো বলে বলে এদের সাথে হাসাহাসি করছিলাম, আর ভালোই লাগছিল, আড্ডা দিচ্ছিলাম। তারপরে এখানে যেহেতু এটা একটা বৈদিক বিয়ে, এখানে প্রসাদেরই আয়োজন করা হয়েছে, তো আমরা চটজলদি প্রসাদ টেস্টের জন্য বসে পড়লাম। যদিও আমাদের পেটে ওরকম একটা খিদে ছিল না, তারপর প্রসাদ তো খাবো। তো প্রসাদের জন্য এখানে আমি আর আমার বর বসে পড়লাম। তো প্রসাদ দিতেই পাতে প্রথমেই কিন্তু পড়ে গিয়েছিল নান রুটি। নান রুটির সাথে ছিল 2 আইটেমের ভেজ ডাল। নান রুটিটা আমার ভীষণ ভালো লেগেছে, একটু বাটার দেওয়া ছিল নান রুটিতে, ভালো লেগেছে। নান রুটির সাথে 2টা আইটেমের ডাল ছিল, ভালো লেগেছে। এরপরে এখানে আমি আবার আমার দেবর, এর কাছে তো সম্পূর্ণ বিয়ের দায়িত্বটাই ছিল, তাও কিন্তু সে ফাঁকে ফাঁকে এসে ও বৌদি একটু পর পরে এসে আমার সাথে দেখা করেছে। তো যাই হোক, হ্যাঁ, প্রসাদের যে অনেক কিছুই আমি হয়তো বা ক্যাপচার করতে পারিনি। নান রুটি, 2 আইটেমের ডালের সাথে ছিল প্লেন রাইস, তার সাথে ছিল পটল, তারপরে ছিল ফ্রাইড রাইস, তারপরে ছিল পনির, তারপরে ছিল পাঁপড়, তো ছিলই দেখতে পাচ্ছ। তারপরে ছিল হচ্ছে ইসকনের যে ফেমাস ময়দার একটা সবজি, সেটা ছিল, সেটা আমি খুব টেস্ট করে খেয়েছি। তো লাস্ট পাতে কিন্তু ছিল চাটনি, আর হচ্ছে দই, পায়েস, মিষ্টি। প্রচণ্ড মিষ্টির আইটেম, সব কিছু আমি খেতে পারিনি। তো তারপরে বরকে বললাম তুমি একটু চটজলদি আবার একটা র্যাপিডো করে দাও, কারণ বৃষ্টির দিন আবার কখন আবার ঝুপঝুপিয়ে নেমে যাবে, তখন র্যাপিডো পর্যন্ত মানে ওঠাটাও হয়তো মুশকিল হয়ে যাবে। আর এখানে 2 ভাই বসে র্যাপিডো নিয়ে খুব রিচার্জ করছিল, আর আমি বিয়ে বাড়িটা একটু এক্সপ্লোর করছিলাম, কারণ হচ্ছে আমরা যখন ওখানে গিয়ে পৌঁছেছি তখন আসলে এত ভিড় ছিল যে আমি বিয়ে বাড়িটা একটু ঘুরে দেখতে পারিনি। তো যাই হোক, বিয়ে বাড়িটা আর ঘুরে দেখছিলাম, আর এখানে ভাইদের কিছু ভিডিও ক্লিপসও নিচ্ছিলাম। তারপরে দেখো আমার অরিজিনাল লুক, যেটা হচ্ছে আমি বাড়ি এসে সাথে সাথে নিজেকে চেঞ্জ করে নিয়েছি। আমার বর তো বলে যে তুমি নাইটি ছাড়া কি কিচ্ছু বোঝো না। সত্যি কথা, যারা আমার মতোই আছো যে সারাদিন পরে নাইটিটা হচ্ছে শান্তির জায়গা, তাদের জন্য অবশ্যই এটা।